ধন্যবাদই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো প্রভু। আমাদেরকে বুঝিয়ে দাও তোমার বাক্য এবং তোমাময় করে তোলো আমাদের প্রত্যেকের জীবনকে, যেন সর্বদা প্রভু আমরা তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং তোমার বাক্যে বড় হতে পারি। আমাদের সাথে কথা বলো, তুমি রক্ষা করো। প্রশংসা তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে চাই। আসুন এই সময় যদি আমাদের কাছে বাইবেল থেকে আমরা তুলে ধরি, আমরা একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। আজকে আমরা আলোচনা করতে চাই ডিভাইন সাপ্লাইজ। যখন স্বর্গ আমাদের জন্য অবিরত আশীর্বাদ বর্ষণ করতে থাকে। কি অদ্ভুত না? প্রভুকে ধন্যবাদ দিই। প্রেম কথাটা ঈশ্বরের হৃদয়ের কথা। কারণ এই পৃথিবী এর আগে কখনো ভালোবাসাকে উপলব্ধি করতে পারেনি যতদিন না পর্যন্ত ঈশ্বর তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত সৃষ্টির ওপরে ঈশ্বর তিনি যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের ওপরে তার মমতা আছে, প্রত্যেকটা কিছুর ওপর তার ভালোবাসা আছে, এবং তিনি এক্সেলেন্ট করে তৈরি করেছেন। কেন? কারণ বাইবেল লেখা আছে, যখন ঈশ্বর তিনি আকাশমণ্ডল আর পৃথিবীর সৃষ্টি করলেন, আর বাইবেল লেখা আছে এটা ঘোর আর অন্ধকার ছিল। তারপরে যখন তিনি ক্রিয়েট করলেন, প্রথমেই তিনি আলো সৃষ্টি করেছিলেন যেন অন্ধকার আর না থাকে। কেন? কারণ অন্ধকারের মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় না। হালেলুয়া। একটা মানুষ বা একজন স্ত্রীলোক বা একজন পুরুষ যতই ভালো করে সাজুক না কেন, বা ঘর যতই সুন্দর করে সাজাক না কেন, যদি সেখানে আলো না থাকে তাহলে সেই সৌন্দর্যের কোনো মূল্য থাকে না। এবং ঈশ্বরকে ধন্যবাদই, বাইবেল লেখা আছে প্রভু যিশু তিনি জ্যোতি। আবার প্রথম জন তার 4:8 লেখা রয়েছে যে প্রভু যিশু তিনি প্রেম। সুতরাং দেখতে পাই প্রেম আর আলো দুটো সবসময় একসাথে চলে। ঈশ্বর যখন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, তারপর থেকে প্রথম দিন তিনি সৃষ্টি করলেন এবং তারপরে লেখা আছে তিনি দেখলেন তা উত্তম। কেন? কারণ ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকটা জিনিস সুন্দর। হালেলুয়া। তাহলে হিউম্যান বিংকে যখন তিনি তৈরি করেছিলেন তার প্রতিমূর্তিতে, সেটা আরও কত না সুন্দর। এবং সেই কারণে তিনি মানুষ সৃষ্টি করার পরই বিশ্রাম নিয়েছিলেন। কেন? তার কারণ তিনি চাননি যে মানুষ এই পৃথিবীতে আসার পর থেকে তারা পরিশ্রম করতে শুরু করবে। এবং আমরা জানি যে পুরাতন নিয়মে বিশ্রামবার কথাটার অর্থই ছিল মানুষ যেন ঈশ্বরের সাথে সময় কাটায়। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে যখন আমরা প্রভুর সাথে সময় কাটাতে শুরু করি এবং আমরা সম্পূর্ণ নতুন হতে শুরু করি। সৌন্দর্যের দুটো দিক আছে, একটা হচ্ছে বাইরের দিক, একটা হচ্ছে ভেতরের দিক। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরটা সুন্দর হচ্ছে, আমাদের বাইরে আমাদের সৌন্দর্যের প্রকাশটা প্রকাশিত হয় না। যে মানুষটা ভেতরে সুন্দর তার বাইরেটাও সুন্দর। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই কারণে, কারণ আমি দেখেছি যে বাইবেলে বহু জায়গায় লেখা রয়েছে যে ধার্মিক আপন পশুর জন্যও চিন্তা করে। এমনকি ঈশ্বর তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ওপরে তার মমতা, সমস্ত কিছুর ওপরে। দেখুন ঈশ্বর তিনি ফুল বানিয়েছেন, কি অপূর্ব না? এত সুন্দর, ফুলের মতন সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। পাখিকে তিনি বানিয়েছেন এত অপূর্ব, এমনকি সমুদ্রের গভীরে যে মাছগুলো রয়েছে সরি, সেই মাছগুলো পর্যন্ত এত অপূর্ব। আমার মনে আছে আমি দুবার মানে অন্যান্য দুটো দেশে আমি অ্যাকোয়াটিকা গেছিলাম। এবং আমাদের দেশে অ্যাকোয়াটিকা যেমন স্নান করার জন্য শুধুমাত্র সাজানো রয়েছে, কিন্তু অন্যান্য দেশগুলোতে, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, কোরিয়া, এই সমস্ত জায়গাগুলোতে অ্যাকোরিয়াম করা রয়েছে এবং সমুদ্রের তলায়। আমি অবাক হয়ে গেছিলাম, মানে এমনভাবে তৈরি করেছে, যখন ঢুকেছি পুরো কাঁচ, বুলেট প্রুফ কাঁচ, এরকম সুন্দর কাছের মধ্যে দিয়ে নেমে গেছি। এবং যখন নেমে গেছি দেখলাম সমুদ্রের তলায় পৌঁছেছি। তো সমুদ্রের তলায় বলতে মাঝখানে না, কিন্তু বিচের পাশ থেকে একদম স্ল্যান্টিং ওয়েতে নামানো রয়েছে, সিঁড়ি দিয়ে বা লিফটে করে আমরা নামছি। নেমে যখন যাচ্ছি সমুদ্রের মধ্যে, দেখছিলাম যে এমনভাবে রাখা হয়েছে ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছগুলো, শার্ক, মানে 3-4 রকম শার্ক রয়েছে, যে শার্কগুলো এক একটা প্রায় বোধহয় 12 ফুট 15 ফুট করে লম্বা। আর মাথাটা দেখলে মনে হবে একটা ছোটোখাটো অটোকে গিলে নিতে পারবে, অটো রিক্সাকে গিলে নিতে, এত বড় মাথাটা। আর এমনভাবে করা রয়েছে
আর আমি দেখছিলাম একদম না সামনে মাছগুলো ওদেরকে এমনভাবে রাখা রয়েছে জ্যান্ত মাছ। ওর মধ্যে আবার বোটিংয়ের ব্যবস্থা রয়েছে যদি কেউ এক্সট্রা টাকা খরচা করতে চায়। নেট দেওয়া রয়েছে, ওপরে জল, ওই নেটের নিচে শার্কগুলো রয়েছে, দেখা যাবে নৌকা করে যেতে যেতে, বোটে করে যেতে যেতে শার্কগুলো। আমি দেখছিলাম যে ভয়ঙ্কর দেখতে কয়েকটা মাছ আছে যেটার মাথাটা এত বড়, আর কম করে বোধহয় কয়েকশো দাঁত আছে, লম্বা লম্বা, পুরো তরোয়ালের মতো। মানে একটা কোনো জন্তু বা যদি কাউকে যদি কামড়ায় অন্তত 20-22টা টুকরো হয়ে যাবে। কিন্তু দেখছিলাম ওদের গাগুলো এত সুন্দর, এত অপূর্ব দেখতে। দেখলাম অ্যাকোরিয়ামের মধ্যে রাখা রয়েছে কিছু মাছ। আমি না অবাক হয়ে গেছি। আমি দেখলাম, দেখে মনে হচ্ছে মাছগুলো হাসছে। আমি না কাছে করে ভালো করে গিয়ে দেখলাম মাছগুলো যখন হাঁ করছে দেখে মনে হচ্ছে হাসছে। এত সুন্দর দাঁতগুলো, পুরো মানুষের মতো সাজানো দাঁতগুলো। প্রায় কয়েকশো মাছ। কিছু কিছু মাছ আছে ওখানে যাদের শরীরে ইলেকট্রিসিটি আছে, এবং লেখা আছে ওই একটা মাছের শরীরে যে ইলেকট্রিসিটি আছে অন্তত 200-300 ওয়াটের ল্যাম্প কয়েক ঘন্টা জ্বালিয়ে রাখা যাবে যদি ওদের সাথে টাচ করে রাখা যায়। ঈশ্বর কি অদ্ভুতভাবে সৃষ্টি করছেন না? অপূর্ব অপূর্ব। আর এটা প্রমাণ হয় তার সৌন্দর্য। এবার চিন্তা করে দেখুন, এত সুন্দর ঈশ্বর, আর তার সর্বদা হৃদয়ের বাসনা তিনি তার সুন্দর সৃষ্টির ওপরে যত্ন নেবেন। আর পৃথিবীতে তার সব থেকে বেশি সুন্দর সৃষ্টি হচ্ছে আমরা, কারণ আমাদেরকে তিনি তার পুত্রকন্যা বলেছেন, তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন, তার মতো করে তৈরি করেছেন, এবং সবসময় উত্তম দিয়ে তিনি আশীর্বাদ করেছেন। আর তারপরে আমরা দেখতে পাই মানুষ সৃষ্টি করার পরে তিনি পৃথিবীকে আশীর্বাদ করেছিলেন। বাইবেলের কাছে সমস্ত কিছু শুধু তার আদেশ মানার জন্য তৈরি। বাইবেলের কাছে আমি ভূমিকে তোমার নিমিত্তে আশীর্বাদ করব, তোমার জন্য ভূমি আশীর্বাদ পাবে, ফল দেবে তোমাকে। আমি দেখেছিলাম পুরাতন নিয়মে ঈশ্বর তিনি এক জায়গায় বলেছেন যে তোমরা চিন্তা নেই, আমি তোমাদেরকে আশীর্বাদ করবো, যদি তোমরা আমার বাধ্য হও তাহলে তোমরা 1 বছর চাষ করবে, তার পরের বছরও তোমরা সেই গাছের ফল খাবে, তার পরের বছরও তোমাকে চাষ করতে হবে না, নিজে থেকে ফল উৎপন্ন হয়ে তোমাকে আশীর্বাদ করবে। কি অদ্ভুত না? আমি প্রভুকে ধন্যবাদ দিই যখন দেখি যে ঈশ্বর তিনি ডিভাইন সাপ্লাই বা স্বর্গীয় দানের বিষয়ে আমাদেরকে বলেন। স্বর্গ সবসময় রাজি থাকে আমাদেরকে আশীর্বাদ করার জন্য, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন তার প্রাণের থেকে বেশি। আজকে আমরা দেখতে চাই প্ল্যান্টি সাপ্লাইজ, যখন ঈশ্বর তিনি আমাদেরকে প্রচুর পরিমাণে তিনি আশীর্বাদ করতেই থাকেন। বাইবেলে কয়েকটা জায়গা দেওয়া রয়েছে, ফর ইসরায়েল ইন দ্য উইল্ডারনেস। আমি দেখছিলাম ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে একটা জায়গায় প্রভু তিনি বললেন যে আমি তাদেরকে আশীর্বাদ করব প্রান্তরের মধ্যে। এবং এখানে আমরা দেখতে পাই দ্বিতীয় বিবরণ তার 2 অধ্যায়ের 7 পদে লেখা রয়েছে, 6 থেকে 7 পদে লেখা রয়েছে, যখন ইসরায়েল জাতিকে ঈশ্বর তিনি নিয়ে যাচ্ছিলেন বিভিন্ন দেশের মধ্যে দিয়ে, লেখা আছে দেখুন, তোমরা তাহাদের নিকটে টাকা দিয়া খাদ্য ক্রয় করিয়া ভোজন করিবে ও টাকা দিয়া জলও ক্রয় করিয়া পান করিবে। বর্তমানে আমরা জল কিনে খাই। আপনি চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি যখন ইসরায়েল জাতিকে তিনি নিয়ে যাচ্ছিলেন প্রান্তরের মধ্যে দিয়ে, তখনও তিনি তাদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে যোগাবো, তোমরা কিনে খাবে। ঈশ্বর তিনি কত ভালোভাবে তার সন্তানদের তত্ত্বাবধান করেন না? টাকা দিয়ে খাবার ক্রয় করবে, জলও ক্রয় করবে। ঈশ্বর চিন্তা করে দেখুন, যখন তাদেরকে তিনি নিয়ে যাচ্ছেন 40 বছর, একদিন দুদিন না, 40 বছর তিনি তাদেরকে খাদ্য দিয়ে আশীর্বাদ করেছিলেন। এবং একটা সময় ছিল যখন ঈশ্বর তিনি বললেন, যখন তোমরা এই দেশের মধ্যে দিয়ে যাবে বা ওই দেশের মধ্যে দিয়ে যাবে, তোমরা খাবার কিনে খাবে। ঈশ্বর তিনি যোগানদাতা। কি অদ্ভুতভাবে তিনি এমনকি প্রান্তরের মধ্যে যেখানে তাদের কোনো ইনকাম নেই, যেখানে তাদের কোনো আয় নেই, ঈশ্বর তিনি তাদেরকে যোগাতে সমর্থ ছিলেন, কারণ এটা তার ভালোবাসা। লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তের সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করিয়াছেন। আমেন। আমাদের প্রত্যেকের হাতের সমস্ত কাজে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না যে আমাদের গোটা জীবনটাই আশীর্বাদ স্বরূপ। আদি পুস্তক তার 12 অধ্যায় সেখানে লেখা রয়েছে, প্রভু তিনি বললেন অব্রাহামকে, আমি তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহৎ করব। একটা বিষয় আমি উপলব্ধি করেছি, কোনো দিন আমরা সুনাম বা সম্মান আমাদের নিজেদের কাজের জন্য আমরা পাই না। ঈশ্বর তিনি আমাদেরকে সম্মানিত করেন, ঈশ্বর তিনি আমাদেরকে সম্মানিত করেন। এমনকি যদি তিনি মনে করেন তিনি আপনাকে সম্মানিত করবেন, যেখানে আপনি আমি সম্মানিত হওয়ার জায়গাও নয়, সেখানেও ঈশ্বর তিনি আমাদেরকে সম্মানিত করে থাকেন। বাইবেলে লেখা আছে না, ঈশ্বর তিনি এইভাবে আমাদেরকে করুণা করেন। যখন আমাকে বা যখন আমি দেখি যে কোনো মানুষ কখনো আমাদেরকে বলে
যে আপনার মধ্যে থেকে আমি অনেক আশীর্বাদ পেয়েছি বা অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, তখন আমি বুঝতে পারি যে আমাদের জীবনের সমস্ত উপযোগিতা ঈশ্বর থেকে আসে। তিনি আমাদেরকে সম্মানিত করতে চান। কেন? তার কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। দেখবেন সন্তানের সুনামে বাবা মার সম্মান বাড়ে, তাই না? যখন আমরা ছোটোবেলায় লেখাপড়া করতাম, সরি, তখন বাবা বারবার করে বলতো, অন্তত আমার মানটা রাখিস, লোক সমাজে আমাদের মানটা রাখিস অন্তত, যেন বলতে না হয় যে ছেলে পাস করেনি বা মেয়ে পাস করেনি। কারণ কি? আমাদের সম্মানে তাদের সুনাম। একইভাবে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান যেন আমাদের মধ্যে থেকে তিনি গৌরবান্বিত হন। বাইবেলে লেখা আছে না, প্রভু তিনি বলেন, আর আমি তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহৎ করব, আর তোমাকে আশীর্বাদ স্বরূপ করব। তোমার মধ্যে থেকে গোটা পৃথিবী আশীর্বাদ পাবে। হালেলুয়া! কি অদ্ভুত না? চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি আমাদের মধ্যে থেকে গোটা হোল ওয়ার্ল্ড কি হিউজ টু প্লেস তিনি আশীর্বাদ করতে চান। প্রভুকে ধন্যবাদ দিই। যেখানে আপনি যাবেন, আপনার হাতের কাজকে আশীর্বাদ করার অর্থ হচ্ছে আপনি প্রভু যিশুর গৌরবের জন্য যে কোনো কাজ করবেন, সেই কাজে আপনি সফলতা পাবেন, সেই কাজে আপনি সফলতা পাবেন। আমরা অনেক সময় কল্পনা করতে পারি, আমরা ভাবি হবে না এটা আমাদের দ্বারা। এক্স্যাক্টলি, ওটা আমাদের নিজেদের ক্ষমতাতে অসম্ভব, কিন্তু ঈশ্বর তিনি অলরেডি আমাদেরকে আশীর্বাদ করেছেন। অব্রাহামকে তিনি আশীর্বাদ করেছিলেন। তিনি বলেন, তোমার মধ্যে থেকে সমুদায় গোষ্ঠী, গোটা পৃথিবীর মানুষ আশীর্বাদ পাবে। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, তোমার হস্তের কর্মে তোমাকে আশীর্বাদ করিয়াছেন, এই মহাপ্রান্তরে তোমার গমন তিনি জানেন। এই 40 বৎসর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী আছেন, তোমার কোনো কিছুরই অভাব হয় নাই। আমেন। ঈশ্বরকে ধন্যবাদ। 40 বছর কেউ সাক্ষ্য দিয়ে বলতে পারেনি যে আমার জীবনে কিছু কম পড়েছে। একজন দুজন মানুষ না, আপনি চিন্তা করেন, প্রায় 30 লক্ষ 35 লক্ষ মানুষ, এত মানুষ, তারা একজনও বলতে পারেনি যে আমার অভাব। আমি একটা বিষয় উপলব্ধি করছিলাম, খ্রিস্টীয় জীবনে কখনো আমরা কল্পনাই করতে পারি না যে আমাদের অভাব হবে। কেন? কারণ ঈশ্বর তিনি যোগানদাতা। ঈশ্বর তিনি যোগানদাতা। যদি আমরা প্রভুকে উপলব্ধি করতে পারি তিনি কিভাবে আমাদের জীবনের প্রতি করুণা করেন, তিনি কিভাবে আমাদের জীবনকে অনুগ্রহ। অনেক সময় দেখা গেছে আমাদের অর্থ প্রয়োজন ছিল, নেই, যে ব্যাগ আমরা খুঁজেছি রেখেছি নেই, পরবর্তীকালে সেই ব্যাগ খুলে রেখেছি, সেখানেই আমাদের প্রয়োজনীয় অর্থটা রয়েছে। গত কয়েকদিন আগে কেউ একজন সাক্ষ্য দিচ্ছিল, বললো বিশ্বাস করবেন না, ভাবছিলাম কোথায় পাবো কোথায় পাবো, যে টাকাটা দরকার ছিল, সাপোজ 1600 টাকা দরকার ছিল, বলে এক্স্যাক্টলি ওই 1600 টাকাই এসছে। একজন দাদা তিনি সাক্ষ্য দিচ্ছিলেন, তিনি বলেন, আমার একটা জমি কেনার জন্য দরকার ছিল 7.5 লক্ষ টাকা, আর রেজিস্ট্রি করার জন্য দরকার ছিল প্রায় 50,000 টাকার কাছে, 44,000 না, প্রায় 50,000 টাকার কাছাকাছি দরকার ছিল। বলে আমরা প্রার্থনা করছিলাম কন্টিনিউ, যে প্রভু টাকা তো নেই কিন্তু করতে তো হবে, আর তোমার গৃহ করছি, তুমি আমাদেরকে দয়া করো। বলে বিশ্বাস করুন, একটা টাকা নেই, কিন্তু কনফার্ম হয়ে গেছে কিনবো, রেজিস্ট্রি করতে হবে। বলে বিশ্বাস করবেন না, যে টাকাটা দরকার ছিল শুধু সেই টাকাটাই এসছে। ঈশ্বরকে ধরুন এক্সাক্ট অ্যামাউন্ট, যেটা ঈশ্বর তিনি জানেন। আর এটা হচ্ছে আমাদের জীবনে সাক্ষ্য প্ল্যানটি, তিনি প্রচুর পরিমাণে আমাদেরকে দেন যেন আমরা সাক্ষ্য বহন করতে পারি। বাইবেলের কাছে এই মহাপ্রান্তরে তোমার গমন তিনি জানেন। আজকে আমাদের জীবন দিকে তাকিয়ে দেখি, যে পৃথিবীতে আমরা চলেছি এটাও আমাদের জীবনের জন্য প্রান্তর। কেন প্রান্তর? কষ্ট পাওয়ার জন্য না, কারণ এটা আমাদের চিরস্থায়ী আবাস না, যেখানে আমরা চিরস্থায়ী জীবনযাপন করার জন্য চিন্তা করেছি। আমি মাঝে মধ্যে ভাবি যে প্রভু, হয়তো নিজের ঘর হলে পরে খুব সুন্দর করে সাজাবো, খুব সুন্দর করে চোখের দৃষ্টিতে যেটা ভালো লাগে সেইভাবে মনের মতো করে সাজাবো। তারপরে মাঝে মধ্যে কখনো কখনো চিন্তা করি, মাত্র কটা বছর, তারপরে যা কিছু আমি সুন্দর করে সাজাচ্ছি সেটা আর কোনোদিন দেখতে পাবো না, কারণ ঈশ্বর তিনি ডেকে নেবেন তার পরম আশ্রয় আমাদেরকে। হালেলুয়া। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই না, অনেক মানুষের কাছে এটা অবাস্তব, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ট্রুথ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাইবেল লেখা রয়েছে, চক্ষু যা দেখেনি, কান যা শোনেনি, মানুষের হৃদয়ের কল্পনায় যা কখনো পর্যন্ত আসেওনি, যারা তাকে প্রেম করে তাদের জন্য তিনি সেই স্থান প্রস্তুত করে রেখেছেন। আমরা নিজেরা কত সুন্দর করে ঘর তৈরি করতে পারি। আমি দেখেছি অনেক ভালো ভালো হোটেল, অনেক ভালো ভালো পৃথিবীর অনেক দামি দামি হোটেল আমি দেখেছি। আপনি বিশ্বাস করবেন না, যারা আর্কিটেক্ট বা যারা ডেকোরেট করে হোটেলগুলোকে, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, মানে কি যে তাদের জ্ঞান, মানুষ যে কতটা সৌন্দর্যকে কল্পনা করতে পারে।
বেশি দূর না, যদি কলকাতায় আপনি বেদিক ভিলেজে যান, এখানে বৈদিক ভিলেজ বলে একটা 5 স্টার রিসোর্ট আছে। আমাদের একবার মিটিং হয়েছিল ওখানে 3-4 দিনে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর করে সাজানো, ঢুকলে পরে আপনার মনে হবে মানে বৈদিক সভ্যতার যে গ্রামগুলো অ্যাকুরেট ওই টাইপের গ্রামগুলো করেছে, কিন্তু ভেতরে এসি 5 স্টার। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গ্রাম, আর এত সুন্দর করে সাজানো, মানে বাইরে থেকে দেখলে মনে হবে এত সুন্দর গ্রামটা প্রায় বোধহয় 600 বছর, 700 বছর, 800 বছর বা 1000 বছর আগেকার গ্রামটাকে বর্তমানে ফুটিয়ে তুলেছে, কিন্তু ভেতরে এসি 5 স্টার। যেটা মানুষ দেখে কল্পনা করে সাজিয়েছে, বাইবেলে লেখা আছে এর থেকেও অপূর্ব করে ঈশ্বর তিনি স্বর্গকে সাজিয়ে রেখেছেন। হালেলুয়া। আর যখন বাহ্যিক বিষয়গুলো যখন আমরা দেখি, তখন আমরা ভাবি যে প্রভু এত সুন্দর। অনেক মানুষ, আমি কয়েকজনের জীবন দেখেছি যে তারা দামি দামি হোটেল ঘুরে এসে তাদের ঘরগুলোকে পুরো হোটেলের মতো করে সাজিয়েছে, কিন্তু অদ্ভুত দেখুন, সেই সুন্দর ঘরে তারা থাকে না। সেই ঘরগুলোকে সুন্দর করে সাজানো ঠিকই, কিন্তু কাজের জন্য 24 ঘন্টা বাইরে থাকে, আর রাত্রিবেলা যখন ঘরে আসে তখন চোখটা বন্ধ করে ভোরবেলা ঘুমটা ভাঙলে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এত সুন্দর সাজানো জিনিসটা সে মন দিয়ে দেখতেও পারে না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ। ইটার্নিটিতে ঈশ্বর তিনি আমাদের জন্য যে জায়গা বানিয়ে রেখেছেন, আমরা অনন্তকাল ধরে তা উপভোগ করব। কেন? কারণ ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন। বাইবেলের কাছে এই মহাপ্রান্তরে তিনি আমাদের গমন জানেন। তিনি জানেন এই পৃথিবীতে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কি কঠিন পরিস্থিতি বা কি সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঈশ্বর হি নোজ এভরিথিং, না? তিনি সব কিছু জানেন, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমাকে যোগাবো, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে পরিচালনা দেব। এলিওর সময় আমরা দেখেছিলাম যখন ফেমিন হয়েছিল, যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, প্রথম রাজাবলী 17 অধ্যায় 3 থেকে 6 পদে এবং 11 থেকে 16 পদে লেখা রয়েছে, প্রভু তিনি এলিওকে বলেন তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব দিকে যাও এবং জর্দনের সম্মুখস্থ করিস স্রোতধারে লুকাইয়া থাকো। দেখুন, ঈশ্বর তিনি জায়গা চুজ করে দেন তার সন্তানদের জন্য। হালেলুয়া। ইসরায়েল জাতির জীবনে প্রচুর আশীর্বাদ তারা পেয়েছিল, কারণ বাইবেলে লেখা আছে তারা কোথায় তাঁবু স্থাপন করবে এবং কোথায় তারা দাঁড়াবে, কোথায় তারা বিশ্রাম নেবে, কোথায় তারা থাকবে এবং কিভাবে তারা জীবনযাপন করবে, সবটাই ঈশ্বর তিনি নিজে দেখতেন। সবটাই ঈশ্বর তিনি নিজে দেখতেন। এবং বাইবেলে লেখা আছে তিনি আগুনের স্তম্ভের মধ্যে থেকে রাত্রিবেলা তাদেরকে পাহারা দিতেন এবং তাদেরকে পথ দেখাতেন, এবং দিনের বেলা মেঘ স্তম্ভের মধ্যে দিয়ে তিনি তাদেরকে নিয়ে যেতেন। বাইবেলে লেখা আছে যখন তার শিবিরের ওপরে সেই মেঘস্তম্ভ যখন থেমে যেত, তখন তারা সেখানে বিশ্রাম নিত, এবং যতদিন না পর্যন্ত মেঘস্তম্ভটা আবার সেখান থেকে উঠতো ততদিন পর্যন্ত তারা সেখানে বিশ্রাম নিত না। ঈশ্বর তিনি তাদের বিশ্রামের ব্যবস্থা করেছেন, এবং তারা কোথায় শিবির স্থাপন করবে সেটা ঈশ্বর তিনি খুঁজে বার করতেন। আমি কয়েকবার বাড়ি ভাড়ার জন্য খুব সমস্যায় পড়েছিলাম, কারণ আমরা নিজেদের দৃষ্টিতে যেটা উত্তম সেটা দেখেছি, এবং বিশ্বাস করুন ততবার ঠকেছি। একবার একজন আমাদেরকে নিয়ে গিয়ে দেখালেন, বললেন যে দেখুন এই ঘরটা, দালাল, যে এই ঘরটা আপনার মনে হয় একদম ভালো হবে। আমরা তখন ঘর খুঁজছিলাম শিফটিংয়ের জন্য, আর কি দেখলাম ঘরগুলো বিরাট বড় বড় ঘর, 3-4খানা ঘর। আমি দেখলাম আমাদের জিনিসপত্র সব ধরে যাবে, ভালো, খুব ভালো জায়গা। বাইরে থেকে দেখে মনে হচ্ছে একদম দারুণ, শস্য শ্যামলা, পুরো যেন একদম সদম গমরা ধ্বংস হওয়ার আগে যেরকম উত্তম। ও খুব পছন্দ হয়েছে আমাদের। যথারীতি আমরা শিফটিং করে গেলাম। শিফটিং করার 3 দিন পরে নামলো বৃষ্টি। এত সুন্দর মেজে, এত সুন্দর করে গোছানো ঘরটা, সব কিছু। যেই বৃষ্টি নেমেছে, 15 মিনিট বৃষ্টি হয়েছে, 15 মিনিট বৃষ্টি হওয়াতে দেখলাম জল তো উঠোনে জমে গেছে, সেই জলটা বাথরুমের যে আউটলেট পাইপ আছে সেই আউটলেট পাইপ দিয়ে জল ঢুকে ইনলেট হয়ে গেছে। মানে বাইরে রাস্তার জল, বাথরুমের জল, বাথরুমের মধ্যে থেকে ইনলেট হয়ে বাথরুম থেকে উঠে বড় ঘরে চলে এসেছে। 15 মিনিট বৃষ্টি হয়েছে, আধ ঘন্টা পরে যখন আমরা ঘরে গেছি, গিয়ে দেখি জল তৈ করছে, পুরো ঘরে নোংরা জল ভরে গেছে। কোথা থেকে জল আসছে, কোথা থেকে জল আসছে, চারিপাশে দরজা খুলে টর্চ মেরে কোথা থেকে জল ঢুকছে বুঝতে পারছে। তারপরে হঠাৎ করে গিয়ে দেখি থই করছে বাথরুমটা। বাথরুমের পাইপের মধ্যে থেকে যে জলটা বেরিয়ে যায় সেই জলটা ভেতরে ঢুকেছে, কারণ ওটা পুরো ভরে গেছে। এবার ওটা ওভারফ্লো হয়ে বাথরুম থেকে প্রদান করে চলে আসছে, মাঝখানের ঘরে চলে আসছে, ড্রয়িং রুমে ভেসে যাচ্ছে, আরেকটু পরে কিচেনে ঢুকে যাবে, বেডরুমে ঢুকে যাবে। কি করব? কোনো রকমে সেই রাত্রিবেলা বেরিয়ে লোকজনকে ডেকে তারপরে পরিষ্কার করে জলটাকে নামাই। চিন্তা হয়ে গেছে, নতুন বাড়িতে গেছি, প্রচুর টাকা ভাড়া, 30খানা ইট কিনে
ফ্রিজ, আলমারি যা ছিল সব ইটের উপর তুলেছি। বাস টেনশন শুরু কেন? কারণ নিজের দৃষ্টিতে যেটা ভালো হয়েছে সেটা দেখলাম যে আর তৃপ্তি পাচ্ছি না, রাত্রিবেলা ঘুমোচ্ছে না। একবার একটা জায়গায় এমন হয়েছে, জল উঠতে 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 এমন জায়গায় চলে এসছে, ঘুমাতে পারছি না। ঘুমের আগে কি করেছি, ক্যাম্প খাটটাকে বিছিয়ে নিচে যা ছিল সব খাটের ওপর তুলেছি, যাতে জল ঢুকলে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। শান্তি চলে গেছে, কেন? নিজের দৃষ্টিতে যেটা ভালো লেগেছে সেটাকে বেছে নিয়েছি। পরে বুঝতে পারলাম যে প্রভু, আমাদের দৃষ্টিতে যেটা ভালো সেটা সবসময় যে উত্তমভাবে তা নয়। প্রার্থনা করতে শুরু করলাম, প্রভু তুমি দয়া করো। প্রভুকে বললাম, প্রভু তুমি আমাদেরকে এখান থেকে মুক্ত করো, এখান থেকে তো বেরোতে হবে, কারণ জলে সব ভরে যাচ্ছে। আর 15 মিনিটের বৃষ্টিতে যদি এরকম হয়, তাহলে পুরো মনসুন টাইম বর্ষাকালে দেখা যাবে আমরা খাটের উপর বসে আছি, ঘটি বাটি সব ভাসছে বোটের মতো, কিছুই করা যাবে না। মানে 2 ফুট 2.5 ফুট উঁচু জলের স্তম্ভ হয়ে যাবে ঘরের মধ্যে। প্রভুকে বললাম যে প্রভু, তুমি ইসরায়েল জাতিকে যেইভাবে তুমি তারা কোথায় তাঁবু স্থাপন করবে, তুমি জায়গাটা খুঁজে দিয়েছিলে, তুমি আমাদের জন্য একটা গৃহ খুঁজে দাও। এবং প্রভুকে ধন্যবাদ, অদ্ভুতভাবে প্রভু তিনি আমাদেরকে একটা গৃহ জুগিয়ে দিলেন। এবং ঈশ্বরকে ধন্যবাদ, আজকে সেই গৃহে আনন্দ আছে। একটাই কারণ, হয়তো ঘরের মধ্যে থেকে চুনবালি খসে পড়ছে, ওপর থেকে পলেস্তারা খসে পড়ছে, কিন্তু বিশ্বাস করুন ভেতরে প্রচুর শান্তি আছে। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, যারা বাড়ির মালিক তারা খুব পোলাইট, তাদের ব্যবহারটা খুব ভালো। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন ঈশ্বর তিনি খোঁজেন, বাহ্যিক দৃশ্য আমাদের কাছে গ্রহণযোগ্য না হলেও, সুন্দর না লাগলেও, কিন্তু তিনি পারিপার্শ্বিকভাবে আমাদেরকে আশীর্বাদ করে থাকেন, যেটা আমাদের কল্পনা নয়। এবং এটা ঈশ্বর তিনি পারেন, কারণ পরিস্থিতিকে বোঝার ক্ষমতা আমাদের কারণে। বাইবেলে লেখা আছে, ঈশ্বর তিনি এলিয়াকে বললেন, তুমি করিত স্রোতের ধারে লুকিয়ে থাকো, আর আমি সেখানে তোমাকে স্রোতের জল পান করার জন্য আর কাকদেরকে তোমাকে খাদ্য যোগাবার জন্য আজ্ঞা দিয়েছি। হোম ডেলিভারি। এটা প্রথম রাজা বলি 17 অধ্যায় 3 থেকে 6 পদ। ঈশ্বর তিনি বলে, আমি কাকেদেরকে বলে দেবো, তারা তোমাকে নিয়ে খাবার দেবে। কেন? কারণ এত দূরে ছিল, সেখানে হয়তো কোনো পাখি পৌঁছাতে পারবে না, একমাত্র কাক পৌঁছাতে পারবে। আর সমস্ত পাখি তারা সব কিছু করতে অভ্যস্ত নয়। ঈশ্বর তিনি কাকদেরকে আদেশ দিলেন। আর সাধারণত কাক পাখিটাকে আমরা পাখি বলে গ্রহণই করি না, কারণ আমরা জানি এটা ঝাড়ুদার পাখি, খুব নোংরা। যদি কাকে জলে মুখ দিয়ে দিয়েছে, ছোটোবেলা আমরা যখন স্নান করতাম বালতি করে জল রেখে দিত, আর তারপরে দেখলাম কিছু দিয়ে একটা ঢেকে দিয়েছে, কেন না কাকে মুখ দিয়ে ফেলবে। আর এটা একটা অন্ধবিশ্বাস ছিল, যদি সেই জলটা কাকে মুখ দিয়ে দিয়েছে তাহলে ঢেলে ফেলে দিতে স্নান করতে পারতাম না। আর তারপরে আমি একদিন চিন্তা করলাম যে পুকুরের জলে আমরা ডুব মেরে স্নান করি, সেই পুকুরের জল তো লাইফ টাইম ধরে কাক খেয়ে যাচ্ছে, তাহলে সেই জলে ডুব দিতে কী অসুবিধা, আর কেন ওই বালতি করে রাখ না কাকে মুখ দিচ্ছি নেই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি এলিয়াকে বলেন, তুমি লুকিয়ে থাকো সেখানে, জাস্ট স্টে দেয়ার, তুমি সেখানে অপেক্ষা করো, ঠিক টাইমে তোমার খাবার চলে আসবে। চিন্তা করে দেখুন ঈশ্বর তিনি কতটা সিনসিয়ার না। বাইবেল লেখা আছে, প্রাতঃকালে 6 পদে লেখা আছে, আর কাকেরা তাহার জন্য প্রাতঃকালে, প্রাতঃকাল মানে ভোরবেলা। আপনি ভাবতে পেরেছেন, একজন মানুষ যে কোনো কাজ করছে না, শুধু প্রভুর আজ্ঞা মেনে লুকিয়ে আছে, ঈশ্বর তাকে সকালবেলা ব্রেকফাস্ট পাঠাচ্ছেন, মাংস আর রুটি। থিঙ্ক অ্যাবাউট হিজ লাভ। সারা রাত পিতর মাছ ধরার চেষ্টা করেছে, কিচ্ছু পায়নি, সারা রাত। ভোরবেলা প্রভু যিশু, তখনও পর্যন্ত আলো ফোটেনি, তিনি সমুদ্রের পাড়ে গিয়ে তিনি কয়লা জড়ো করে তিনি সেখানে মাছ আর রুটি বানিয়ে রেখেছেন। সমুদ্র থেকে তিনি মাছ ধরেছেন, বাইবেলের কাছে সেখানে কয়লার আগুন ছিল এবং দেখলাম মাছ আর রুটি রাখা রয়েছে। তিনি মাছকে সেখানে পুড়িয়ে রুটি বানিয়ে তাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে তারপরে তিনি তাদেরকে ডেকেছেন, একদম ভোরবেলা। অত সকালে পরিবারের লোকেরাও কেন, আপনি হোটেলে অর্ডার দিলেও খাবার পাবেন না। ভোর 5টার সময় কেউ আপনাকে মাংস রুটি বানিয়ে দেবে? হ্যাঁ, যদি আপনি 500 জনের অর্ডার দেন, 100 জনের অর্ডার দেন, তাহলে দেবে। কিন্তু ব্যক্তিগতভাবে একা আপনার জন্যে আবার সকালবেলা অত সকালে পৌঁছে দেয়া, চিন্তা করে দেখুন। আমি জানি না সেই মাংস রুটি কোথা থেকে এসেছিল। অনেকে বলে রাজার ঘরে তৈরি হচ্ছিল, রাজা ভোরবেলা মাংস রুটি খায় না। ভোরবেলা ঈশ্বর সামহাউ তিনি তার পরিকল্পনা তিনি কিছু করেছেন। যে ঈশ্বর তিনি ভোরবেলা সমুদ্রের ধারে তিনি কয়লার আগুন জ্বালিয়ে তিনি মাছ আর রুটি তার 12 জন শিষ্যের জন্য তিনি তৈরি করে রাখতে পারেন,
সেই একই ঈশ্বর ভোরবেলা উঠে তিনি রুটি আর মাংস বানাতে পারেন তার এলিয়র জন্য। হালেলুয়া। হি সেম ইয়েস্টারডে টুডে অ্যান্ড ফরএভার। বাইবেল কাছে তিনি কল্ল অদ্য চিরকাল একই আছেন। যদি আজকে আপনি আর আমি তার উপর নির্ভর করে, তিনি আজকেও ভোরবেলা আমরা যখন ঘুম থেকে উঠিনি তার আগে উঠে তিনি আমাদের জন্য প্রস্তুত করে রাখতে পারেন সমস্ত কিছু। বাইবেলের কাছে আর আমি আশীর্বাদকে তথা আজ্ঞা করি। চিন্তা করে দেখুন, ভোরবেলা প্রাতঃকালে রুটি আর মাংস এবং সন্ধ্যাকালে রুটি আর মাংস আনিয়া দিত, আর তিনি স্রোতের জল পান করতেন। দুবেলা মাংস রুটি। কতদিন খেয়েছি আমরা জানি না। হতে পারে 1 বছর, হতে পারে 1.5 বছর, হতে পারে 6 মাস। প্রত্যেক দিন, একদিনও লেট হতো না। তাহলে চিন্তা করে দেখুন তো, যদি ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমাকে জোগাবো, তাহলে সেই ঈশ্বর যদি আজকে আমাদেরকে তিনি বলছেন আমি তোমাকে সাহায্য করব, কথাটা কত না সত্যি না? কারণ তার বাক্য কখনো মিথ্যা নয়। বাইবেল কাছে তার কোনো বাক্য কখনো সত্যিই হবে না। একই ক্ষমতা তার মুখের বাক্যে না। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলের কাছে 11 পদ থেকে সে স্ত্রীলোকটি তাহা আনিতে যাইতেছে, ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া করিলেন, বিনয় করিয়া আমার জন্য 1 খণ্ড রুটি হাতে করিয়া আনিও। এলিও তাকে করিলেন, ভয় করিও না, যাহা বলিলে তাহা করো গিয়া, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আনো, পরে আপনারও ছেলেটির জন্য গিয়া প্রস্তুত করিও। তাহাতে সে গিয়া এলিয়ের বাক্য অনুসারে করিল, এবং সে এবং এলিও এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেক দিন পর্যন্ত ভোজন করিল। সদাপ্রভু এলিওর বাক্য দ্বারা যে বাক্য বলিয়াছিলেন তদনুসারে ওই ময়দার জ্বালা শূন্য হইল না, তৈলের ভারও শুকাইল না। এই বিশ্বস্ত মানুষটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যদি প্রভু তিনি আমাকে বলেছিলেন আমি আশীর্বাদ করব, তিনি গিয়ে তার ব্যক্তিগত জীবনের টেস্টিমনির দিকে তাকিয়ে তিনি সেই বিধবাকে আশীর্বাদ করেছিলেন। কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন প্রভু যিশু তিনি যা বলেছেন সেটা চিরকাল সত্য। আর তারপরে গিয়ে তিনি বলেন, তুমি চিন্তা করো না, তোমার ময়দার কাঠুয়া তৈলের ভাণ্ডার কখনো ফুরাবে না। কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ঈশ্বর তিনি আমাকে যা বলেছিলেন তাই ঘটে। আর দেখুন এখানে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে 16 পদে, সদাপ্রভু এলিওর দ্বারা যে বাক্য বলিয়াছিলেন। কে বলেছিলেন? না, আবার পড়িয়া, সদাপ্রভু এলিওর দ্বারা যে বাক্য বলিয়াছিলেন। কে বলেছিলেন? ঈশ্বর বলেছিলেন এলিওর মুখ দিয়ে। চিন্তা করে দেখুন, যদি আমরা বিশ্বাস করেছি তাহলে ঈশ্বর তিনি আমাদের মুখকে ব্যবহার করবেন তার বাক্য বলার জন্য। অনেক মানুষ বলে না আপনি যা বলেছেন তাই হয়েছে। আলটিমেটলি না, এগুলো আমাদের বাক্য না, এগুলো ঈশ্বরের বাক্য। কারণ ঈশ্বর তিনি যা বলেন সেটাই করে। মানুষের বাক্য কোনোদিন স্থির থাকে না। এলিওর মধ্যে থেকে ঈশ্বর তিনি কথা বলেন, কারণ এলিও বাধ্য ছিলেন এবং বিশ্বাস করেছিলেন, ঈশ্বরের অনুগ্রহকে ব্যক্তিগত জীবনে রেখেছিলেন। লাস্ট আরেকটা জায়গায় একটু দেখি, দ্বিতীয় রাজাবলী তার 7 অধ্যায়ের 3 থেকে 9 পদ পর্যন্ত। সমরিয়া ইন দ্য টাইম অফ ফেমাইন, সেখানে দুর্ভিক্ষ চলছিল সমরিয়াতে। একটু পড়ছি, সেই সময় নগরদ্বারের প্রবেশস্থানে 4 জন কুষ্ঠী ছিল। তারা পরস্পর বলিল, আমরা এখানে বসিয়া কেন মরিব? যদি বলি নগরে প্রবেশ করিব, তবে নগর মধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরিব। আর যদি এখানে বসিয়া থাকি তবু মরিব। এখন আইসো আমরা অরামীয়দের শিবিরে গিয়া পড়ি, তাহারা আমাদিগকে বাঁচায় তো বাঁচিব, মারিয়া ফেলে তো মরিব। অরামীয়রা তখন সমরিয়া অবরুদ্ধ করে রেখেছিল এবং সেই জন্য সমরিয়াতে দুর্ভিক্ষ আরম্ভ হয়েছিল। চিন্তা করে দেখুন, গোটা নগরে, কেন শত্রুরা বাইরে থেকে জল আটকে দিয়েছিল। নগরের ভেতরে জল আসছে না, কারণ তখন খালের মধ্যে থেকে জল আসতো, জলাশয় বানিয়ে রাখা হতো, সেখান থেকে জল আসতো। সেই নদীর মুখগুলোকে আটকে দিয়েছিল, বা যেখান থেকে জল প্রবেশ করে সেই জায়গাগুলোকে আটকে দিয়েছিল, যার ফলে আর নগরের মধ্যে জল প্রবেশ করছে না, চাষবাস হচ্ছে না, মানুষ জল খেতে পাচ্ছে না, খাবার নেই, দুর্ভিক্ষ মানে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, মানুষ খেতে পাচ্ছে না, মারা যাবে এরকম পরিস্থিতি। আর সেখানে 4 জন কুষ্ঠী ছিল। কুষ্ঠী মানে যারা লেপার্স, তাদেরকে সমাজ থেকে বার করে দেওয়া ছিল। এবার তারা চিন্তা করছে এত অভাব, আমরাও খেতে পাচ্ছি না। চিন্তা করলে যদি নগরের মধ্যে ঢুকি, নগরেও তো খাবার নেই, কোথায় বাঁচব? সেখানে দুর্ভিক্ষ মরে যাব। আর যদি অরামীয়রা আছে, তারা চারিপাশে বন্দি করে রেখেছে সমস্ত মানুষদেরকে, যদি সেখানে যাই তারা আমাদেরকে মেরে ফেলবে, মরতে তো হবেই। তার থেকে একবার বিশ্বাস করে আমরা দেখি। কারণ এরা জানেন তো, এই 4 জন কুষ্ঠী তারা ইব্রিয় ছিল, তারা হিব্রু ছিল, তারা ঈশ্বরকে বিশ্বাস করত। সমাজ তাদেরকে দূর করে দিয়েছে রোগের কারণে, অর্থ নেই, খাবার ক্ষমতা নেই, কিচ্ছু নেই। বাইবেল লেখা আছে তারা উঠল 5 পদে লেখা, তখন তারা অরামীয়দের শিবিরে যাইবার জন্য সন্ধ্যাকালে উঠিল। যখন তারা অরামীয়দের শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইল, তখন তাকে সেখানে কেউ নাই।
কেননা প্রভু অরামীয় সৈন্যদলকে রথের শব্দ ও অশ্বের শব্দ বৃহৎ সৈন্যদলের শব্দ শ্রবণ করাইয়াছিলেন। তাহাতে তারা একজন অন্যকে বলিয়াছিল, দেখো, ইসরায়েলের রাজা আমাদের বিরুদ্ধে হিত্তীয়দের রাজগণকে ও মিস্রীয়দের রাজগণকে টাকা দিয়াছে, যেন তারা আমাদের উপরে চড়াও করে। তাই তারা সন্ধ্যাকালে উঠিয়া পলায়ন করিয়াছিল। আপনাদের শিবির অর্থাৎ তাম্বু, অশ্ব ও গর্দভ সকল যেমন ছিল, তেমনই ত্যাগ করিয়া আপন আপন প্রাণ রক্ষার্থে পলায়ন করেছিল। পরে ওই কুষ্ঠীরা শিবিরের প্রান্তভাগী আসে এক তাম্বুর মধ্যে গিয়া ভোজন পান করিল এবং তথাইতে রৌপ্য স্বর্ণ বস্ত্র লইয়া গিয়া লুকাইয়া রাখিল। পরে পুনর্বার সে আর এক তাম্বুর মধ্যে গেল এবং তথাইতে দ্রব্যাদি লইয়া গিয়া লুকাইয়া রাখিল। পরে তাহারা পরস্পর কহিল, আমাদের এই কাজ ভালো নয়, অদ্য সুসংবাদের দিন। চিন্তা করে দেখুন, যখন তারা চিন্তা করল আমরা না খেতে পেয়ে মারা যাব, দুর্ভিক্ষ, মৃত্যু সামনে আসছে, সব থেকে চরম দুঃখের দিন চোখের সামনে দেখছি, পরিবারের সবাই মারা যাবে না খেতে পেয়ে। মাত্র কয়েকটা মুহূর্তে তাদের সিদ্ধান্ত বদলে দিয়েছিল, যেহেতু তারা ঈশ্বরের উপর নির্ভর করত। কুষ্ঠরোগগ্রস্ত মানুষ, বাইবেলের কাছে অদ্য সুসংবাদের দিন। সেই 4 জন মানুষ তারা চিন্তা করলো, কিন্তু আমরা চুপ করে বসে আছি, এই কাজ করা ভালো নয়। যদি প্রভাত পর্যন্ত বিলম্ব করি তবে আমাদের অপরাধ আমাদিগকে ধরিবে। এখন আইসো আমরা গিয়া রাজবাটিতে সংবাদ দিই। 16 পদের কাছে, আর লোকেরা বাইরে গিয়া অরামীয়দের শিবির লুট করিল এবং তাতে সদাপ্রভুর বাক্য অনুসারে 1 পশুরি সুজি সেকলে এবং সেকলে 2 পশুরি জব বিক্রয় হল। মুহূর্তের মধ্যে ঈশ্বর তিনি সেই দুর্ভিক্ষকে তিনি পূর্ণতায় পরিণত করে দিয়েছিলেন, যেটা আমাদের জীবনের পক্ষে অসম্ভব না। যদি আমরা প্রভুর উপর নির্ভর করি, যদি আমরা তার উপর আস্থা রেখেছি, যদি আমরা উপলব্ধি করেছি যে প্রভু তুমি কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। আমাদের দৃষ্টি সবসময় আমরা যা দেখছি সেটাই যে সঠিক তা নয়। গোটা সমরিয়াতে মানুষ দেখছিল দুর্ভিক্ষ, কিচ্ছু নেই, না খেতে পেয়ে মানুষ মারা যাবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, এই প্রভু তিনি অন্য কিছু দেখেছিলেন। তিনি দেখেছিলেন আমি তোমাদের জন্য খাবার প্রস্তুত করে রেখেছি, শত্রু তোমাদের উপরে জয়ধ্বনি করতে পারবে না। হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ। এই প্রভু তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে অনুগ্রহ দেন। মনে রাখবেন, জীবনে যে কোনো পরিস্থিতিতে মানুষের উপরে নির্ভর করা থেকে ঈশ্বরের উপর নির্ভর করা অনেক বেশি আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত। যতই মানুষ আমাদেরকে বলুক না কেন, ডু নট অ্যাকসেপ্ট অল দ্য ওয়ার্ডস। আবার বলি, মানুষের সমস্ত কথা গ্রহণ করবেন না যদি সেটা বাইবেলের বাক্য না হয়। যদি কোনো মানুষ ঈশ্বরের বাক্য বলেছে, হ্যাপিলি আপনি অ্যাকসেপ্ট করুন, কারণ ঈশ্বরের বাক্য কখনো মিথ্যা হবে না। মানুষের বাক্য পূর্ণ না হলে ঈশ্বরের বাক্য চিরকাল পূর্ণ হয়। যদি ঈশ্বর তিনি আমাদেরকে কোনো বিষয়ে বলেছেন, তাহলে সেটা ঘটবেই ঘটবে। যদি কেউ আপনাকে ঈশ্বরের বাক্য থেকে উৎসাহিত করেছেন, অ্যাকসেপ্ট ইট। যদি সেই মানুষের গ্রহণযোগ্যও না হয়, যদি সে আপনাকে আশীর্বাদ করেছে ঈশ্বরের বাক্য থেকে, আপনি গ্রহণ করুন, কারণ বাক্যটার মূল্য অনেক বেশি। বাক্যটার মূল্য অনেক বেশি। তো যদি ঈশ্বর তিনি চান, তাহলে আপনার শত্রুর মুখ থেকে আপনাকে আশীর্বাদ করতে পারেন। তিনি আপনার শত্রুর মুখ থেকে আপনাকে আশীর্বাদ করবেন। বাইবেলে ঘটেছে এরকম। বাইবেলে অনেক বিষয় আশীর্বাদ দেখেছি আমরা, না? চিন্তা করে দেখুন, এত বছর ধরে, কত বছর ধরে, প্রায় 400 বছর ধরে ইসরায়েল জাতিকে বন্দিত্বে রেখে মিশরীয়রা তারা সোনা দানা সমস্ত কিছু বানিয়েছিল। হার বানিয়েছে, কত টাকা খরচা করে আমি একটা সোনার হার বানিয়েছি। মিশরীয়রা মনে করেছিল মহিলারা সোনার হার গলায় দিয়ে বসে আছে। প্রভু তিনি বলেন, যা ওদেরকে গিয়ে বলো যেগুলো বানিয়েছো সেগুলো দিয়ে দাও। ঈশ্বরকে তিনি অন্যায় করেছিলেন তাদেরকে? না, তাদের পরিশ্রমের পয়সায় তারা ফল ভোগ করেছে। ঈশ্বর তিনি বলেন, যখন তুমি মিশর থেকে চলে যাবে, তুমি তাদেরকে যা বলবে তারা সেগুলো দিয়ে দেবে, কারণ এত বছর ধরে তোমার বংশের সমস্ত পরিশ্রমের পয়সায় তারা সেগুলো করেছে। তোমাদেরকে দেয়নি, কৃতদাস করে রেখেছে, তোমাদেরকে দিয়ে পরিশ্রম করেছে, কিন্তু সেই পয়সা তোমাদেরকে দেয়নি, তারা ভোগ করেছে। যেদিন তারা বেরিয়ে আসবে মিশর ছেড়ে, ঈশ্বর তিনি বলেন, তোমরা গিয়ে বলো মিশরীয় মহিলাদেরকে, এবং তোমরা যা চাইবে তারা তাই দিয়ে দেবে। এবং বাইবেলে গেছে তারা গিয়ে যা চেয়েছিল সব তারা দিয়ে দিয়েছিল। ঈশ্বর তিনি ন্যায় বিচারক। হালেলুয়া। শত্রু যদি আপনাকে ঠকিয়েছে, ঈশ্বর তিনি তার মধ্যে থেকে আপনাকে আশীর্বাদ করবেন। অভিশাপ দেওয়ার জন্য ইসরায়েল জাতিকে বিলিয়মকে ডেকে নিয়ে আসা হয়েছিল। অনেক টাকা পয়সা নিয়েছে বিলিয়ম অভিশাপ দেবে বলে, তারপর যথারীতি গিয়ে দাঁড়িয়েছে। ঈশ্বর কথাটাকে বদলে দিয়েছেন। রাজা তাকে বালাক এসে বলছে, পেছন থেকে দেখুন, এখানে দাঁড়িয়ে আপনি অভিশাপ দিন। যথারীতি অনেক মেষ্টের উৎসর্গ করা হলো। এবার অভিশাপ কী কী দেবে সেগুলো শোনার জন্য বালাক দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে দেখা যাচ্ছে বিলিয়ম তিনি বলেন, যাকে ঈশ্বর ভালোবাসেন কে তার বিরুদ্ধে যাবে। হায় হায়, তোমাকে কি বলতে পারি যে তুমি টাকা নিয়ে কী বলছো? বলে, আমি কি আপনাকে বলিনি যে প্রভু তিনি যা বলেছেন তাই বলবো আমি? বাইবেলের কাছে মনুষ্য মনে মনে অনেক সংকল্প করে, কিন্তু জিহ্বার উত্তর সদা প্রবাহিত হয়। হালেলুয়া। এই পৃথিবীতে কোনো কিছু আপনাকে জর্জরিত করতে পারবে না যদি ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করেন। কোনো অভিশাপ আপনার জীবনে কাজ করবে না, কোনো মন্ত্রশক্তি কাজ করবে না, কোনো শত্রু আপনার বিপক্ষে আছে। বাইবেলের কাছে সে 1 পথ দিয়ে আসবে কিন্তু 7 পথ দিয়ে পালিয়ে যাবে। কোনো রোগ আপনাকে
কষ্ট হইতে বা কোনো রোগ আপনাকে আপনার জীবনকে নষ্ট করে দিতে পারবে না। কারণ প্রতিজ্ঞা আছে না, ঈশ্বরের প্রতিজ্ঞা। আর তিনি ভালোবাসেন আপনাকে, তিনি প্ল্যানটি দিতে পারেন। শুধুমাত্র অর্থনৈতিকভাবে না, তিনি আপনাকে আমাকে শারীরিকভাবে, সামাজিকভাবে, আধ্যাত্মিকভাবে সমস্ত দিক থেকে হোলিস্টিক তিনি আমাদেরকে আশীর্বাদ দিতে সমর্থ। এবং তিনি দেন, বাইবেলে গেছে তিনি আশীর্বাদকে তথা আজ্ঞা করিলেন। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন। যত বেশি আমরা প্রভুর সাথে থাকবো তত বেশি আমরা প্রভুর মনের মতো হবো, কারণ আমরা তাকে উপলব্ধি করতে পারবো। মনে রাখবেন, যদি প্রভুর সাথে আমরা সময় কাটাই তাহলে প্রভুকে আমরা ভালোবাসতে আরও বেশি পারবো, কারণ আমরা জানতে পারবো তিনি কত মহিমাময় ঈশ্বর। হালেলুয়া। আজ পর্যন্ত আমার আজকে 27 বছরের খ্রিস্টীয় জীবনে কোনো দিন তিনি একবারও আমাকে বলেনি তুই খুব খারাপ। কিন্তু বাস্তবিক বলুন তো, আমরা কি ভালো? না, আমরা আমাদের নিজেদের দৃষ্টিতেই গ্রহণযোগ্য নয়। অনেক সময় যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই এতগুলো বছর প্রভু, তখন আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের জীবন এমন খারাপ যে আমরা আমাদের নিজেদেরকেই গ্রহণ করতে পারি না। কিন্তু ঈশ্বর তিনি কোনো দিন আমাদেরকে বলেননি আমরা খারাপ, বিকজ হি লাভস আস। তিনি আমাদেরকে ভালোবাসেন, অপার্থিব তার প্রেম আমাদের জীবনের জন্য। তিনি যখন প্রেম করেছেন, তিনি যখন শুধু নির্ভরতা আমাদের তার উপরে। এই বছরের প্রভু তুমি আমাদেরকে তোমার উপর নির্ভর করতে শেখাও, তোমার সঙ্গে চলতে শেখাও, তোমাকে উপলব্ধি করতে শেখাও এবং তোমার বাক্যকে বিশ্বাসে গ্রহণ করতে শেখাও। আমেন। আসলে আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। মঙ্গলবার স্বর্গের পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়ার জন্যে, তোমার ভালোবাসা চিরন্তন। আজকে এই সন্ধ্যের সকালে আরেকবার আমরা তোমার গৌরব করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তোমার প্রতিজ্ঞা কখনো প্রভু আমাদের জীবন থেকে চলে যায়নি আর চলে যাবে না। তুমি বলেছো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। আর তুমি যখন আছো আমাদের জীবনে আশীর্বাদ আমরা পাবোই প্রভু। তুমি আমাদেরকে পরিবর্তন করো, তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে আশীর্বাদ স্বরূপ করেছো, তোমার বাক্যে লেখা আছে। আমরা ধন্যবাদ দিই প্রভু গো, যে দয়া তুমি আমাদের জীবনে করেছো প্রভু, আমরা কখনো তা বর্ণনা করে শেষ করতে পারি না। কৃতজ্ঞতার চিত্তে তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে এই সকালবেলা তাই অন্তর্যামী ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা আমাদেরকে কষ্ট দেয়, যারা আমাদের বিরুদ্ধে যায়, যারা আমাদেরকে খারাপ কথা বলে, যারা আমাদের বিরুদ্ধে চিন্তা করে প্রভু। আজকে আমরা প্রার্থনা করি তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদের মনকে পরিবর্তন করো। শত্রু নয় প্রভু, আমরা তাদেরকে বন্ধু হিসেবে পেতে চাই। আমরা তোমার রাজ্যে তাদেরকে আশীর্বাদ করতে চাই, একই সঙ্গে তাদের জীবন থেকে আমরা আশীর্বাদ পেতে চাই প্রভু, তোমার স্বর্গীয় আশীর্বাদ। তুমি দয়া করো, সব কিছু তুমি নতুন করে দাও, সব কিছু তুমি বদলে দাও। আজকে থেকে আমরা তোমার সঙ্গে যাত্রা শুরু করতে চাই নতুন করে প্রভু, তোমার পূর্ণতায়, আশীর্বাদের পূর্ণতায় এবং তোমার যোগানো সমস্ত আশীর্বাদের মধ্যে থেকে আমরা অন্যকে আশীর্বাদ করতে চাই। সঙ্গে থেকে গৌরবিত সমস্ত মহিমা তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন।